কাল। আরে কি হয়েছে সেটা তো কবা। তোর বউ নাই। আমার বউ নাই মানে? ভাত গড় দিয়া তরকারি নারায়ণটা চলে গেছে, খামু নাকি? মানে এখনো রান্না বান্না হয় নাই? আরে নামাজ পড়তেছে মা, নামাজ পড়তেছে। আমি তরকারি রান্না করতে তারপরে গিয়ে নামাজ পড়ছি। মা, আপনি তো মুরব্বী মানুষ, আপনি জানেন না ওয়াক্তের নামাজ ওয়াক্তের সময় পড়া লাগে। তুই আমার মায়ের নামাজ শিখাস? আমার মায় বুড়ো হয়েছে কি বাতাসে, সে বোঝে না কোন সময় কি করা লাগে। আপনাকে একটা কথা বলতে চাই। কথাটা বলার জন্য এখানে আসতে হবে? আমি কি ঘরের ভিতরে ঢুকবো না? আপনার সব সময় মাথা এত গরম থাকে কেন? একটু তো নামাজ কালামও পড়তে পারেন। নামাজ কালাম পড়লে মেজাজটা যেমন ভালো থাকবো, তেমনি মনটাও ভালো থাকবো। তুই আমার ধর্মকর্ম শিখাবি না? আমি বুঝি যে কখন ধর্মকর্ম করা লাগে। আমার এখন যে বয়স, এখন কি নামাজ পড়ার বয়স, ধর্মকর্ম করার বয়স? এটা আপনি কি কইলেন? আপনি কি বুড়া বয়স পর্যন্ত বাঁচবেন এটা জানেন? যদি কালকে মরে যান? তুই আমার মরণ চাইতেছস? আপনি তো ভুল বুঝতেছেন। কোন বউ কি তার স্বামীর মরণ চায়? সবসময় তো স্বামীর ভালো চায়। হায়াত মওয়াত রিজিক সবই তো আল্লাহর হাতে। মেয়েটা কি ড্রেস পরে আইছো? কেন আপনি দেখতেছেন না আমি বোরখার হিজাব পরছি? আমি তোমাকে যে পোশাক আইনে দিছি, যে জিন্স প্যান্ট আইনে দিছি আর যে টপস আইনে দিছি, সেইটা পরবা। আপনি যেগুলা পোশাক আনছেন ওগুলো পরলে তো ছেলেরা আমার দিকে তাকাই থাকবে। দেখো তুমি আমার একদম জ্ঞান দেবা না মা। আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিছি, এই মায়ের লগে আমি সংসার করব না। ওরে আমি তালাক দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি শুধু আমার ছেলেরে খুশি রাখবা। আপনার ছেলের যা পছন্দ আমারও তাই পছন্দ, আমাদের দুইজনের পছন্দ সেম টু সেম। না আসেন আমরা একটা সেলফি তুলি, বুঝছেন? কুসুম, আমি তোমার বিয়ে করবো। সেলিম পাগলামি কইরো না। আমার মতো একজন ডিভোর্সি মায়ের লগে তোমার বাপ মা কখনো বিয়া দিব না। কুসুম, তুমি না করো না, আমি তোমার বিয়ে করতে চাই। তাহলে তুমি আমার মায়ের লগে কথা কও। তুমি এরকম কানলে আমি বিদেশ কেমনে যাম কও? আমি তোমার ফিরে আমো কয়েকটা বছরই তোমার বিদেশ যাইতেছি, তোমারে ভালো রাখার লাগিয়া, আমার বউরে ভালো রাখার লাগিয়া। এই তুমি আমার মারে দেখে রাখো। তোমার মা মানে আমার মা না? দেখছো কত সুন্দর করে বলে, এটা লক্ষ্মী বউ আমার। এইরকম আরো ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।